রেস্টুরেন্টে যেমন ক্রিস্পি মজাদার চিকেন ফ্রাই খান, ঠিক বাসাতেই কিন্তু ঠিক একই ক্রিস্পি মজাদার চিকেন ফ্রাই আপনি ইজিলি তৈরি করতে পারবেন। সেজন্য এই ভিডিওটা শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে নেন। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিন। তা কতটা মচমচে হয়েছে, ক্রিস্পি আর পারফেক্টলি হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন। তবে আমার চিকেন ফ্রাইটা একটু মাঝারি সাইজে আমি করেছি, বেশি বড় করিনি। তো আমি এখানে চিকেন নিয়ে নিলাম কিছু, তো 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিলাম। আপনারা চাইলে চিকেনটা বড় সাইজের করে নিতে পারেন, আমি কিন্তু ছোট সাইজ করেই নিয়েছি। তো চিকেন পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিলাম, আর তারপরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, তো তারপরে আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর সামান্য সয়াবিন তেল বা সাদা তেল দিয়ে দিলাম। এখানে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। তো তারপরে এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের বাটা, আপনারা এখানে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো চিনি দিয়ে দিলাম 2 চা চামচ। দেওয়ার পরে কিন্তু একটু সয়া সস দিতে হবে, সেটা স্কিপ হয়ে গেছে। তো ভালো করে এটা হাত দিয়ে সুন্দর করে এটা মাখাতে হবে। তো মাখানোর পরে এটা ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রাখতে হবে। তো ম্যারিনেট করে রাখার ফলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে। তো এখানে আমি ময়দা নিয়ে নিলাম, আমি 1.5 কাপ পরিমাণ নিয়ে নিলাম। আর এখানে একটু জিরা গুঁড়া, একটু লবণ আর একটু ঝালের গুঁড়া তো এই মুহূর্তে দিলাম না, ঝাল বাটাটাই দিয়ে দিলাম। তো ভালো করে সবগুলো শুকনো উপকরণ আমি একসঙ্গে মিক্সড করে রেখে দেব। তবে একটা কথা, এই ময়দার পরিমাণটা আপনারা মাংস অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারবেন। তো তারপরে ওই যে ম্যারিনেট করা চিকেনটা ছিল না, ওটা এবার ময়দার সাথে ভালো করে চেপে কিন্তু আমি ময়দাগুলো মেখে নিচ্ছি। তো ওই যে ময়দাগুলো মাখানোটা দেখেন কত সুন্দর, একদম চেপে বা হাতের ভিতরে নিয়ে মুঠ করে আলতোভাবে চেপে কিন্তু ময়দাটা মাখিয়ে নিতে হবে চিকেনের সাথে। তো এইভাবে করে কিন্তু সবগুলো চিকেনে আমি ময়দা মাখিয়ে নেব। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ প্রত্যেকটা মাংস কিন্তু আপনার এভাবেই করতে হবে। আর আমি একটু ছোট সাইজ করে নিয়েছি, কারণ ময়দা মাখালে তো এমনি বড় হয়ে যায়। তো তারপরে আমি এখানে একটা গামলায় পানি নিয়ে নিলাম, নর্মাল পানি নিয়ে নিলাম। আর তারপরে সেই চিকেনগুলো এবার পানিতে দিয়ে দিচ্ছি। তো সবগুলো চিকেন আমি পানিতে দিয়ে দেবো। আর একটা কথা, পানি কম হয়ে গেলে পানি তো আর একটু বেশি দেওয়া যাচ্ছে, এখানে অসুবিধা নাই। তো সবগুলো যখন ভিজানো হয়ে গেছে তখন আমি কিছুক্ষণ পরে এগুলো আবার তুলে নেব, আর একটা করে পানি ঝরিয়ে এই যে দেখেন ময়দার ভিতরে আবার দিয়ে দেব। দিয়ে ঠিকই আলতোভাবে আমি এই যে ময়দাগুলো মাখিয়ে নিচ্ছি। একটু চেপে দিবেন, তবে যে ক্রিস্পি ভাবটা আসবে আর মাংসের বাইরে যে একটা ময়দার একটা প্রলেপ পড়বে। তো সেই জন্য এই যে হালকা হাতে একটু চেপে নিতে হবে। আর আমি যেহেতু অল্প ক্রিস্পি করব, ক্রিস্পি বেশি হবে কিন্তু ময়দাটা কম হবে, সেজন্য আমি এই যে 2 বার ব্যবহার করেছি। আপনারা এখানে চাইলে কয়েকবার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আরও কিন্তু বেশি বড় হবে। তো আমি মাত্র 2 বার করে নিয়েছি। আর তারপরে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা নর্মাল গরম হলো। তো তারপরে কিন্তু উষ্ণ গরম তেলে চিকেনগুলো সব দিয়ে দিলাম। তো আমি চেষ্টা করেছি এক ফ্রাই প্যানে সবগুলোই কভার করার। তো সবগুলো চিকেন যখন আমার দেয়া হয়ে গেল, আমি চেষ্টা করেছি একটু বেশি তেল দেওয়ার। বেশি তেল দিলে কিন্তু উপরে বা বাইরে সব জায়গায় তেল পৌঁছাবে। তো কিছুক্ষণ পরে কিন্তু চিকেনটা আপনার এই যে অবস্থা, তারপরে উল্টিয়ে দেবেন। এক পিঠ যখন হয়ে যাবে তখন অপর পিঠটা আস্তে করে উল্টে দেবেন। আর এতক্ষণে কিন্তু এই যে চিকেনটা কিন্তু শক্ত হয়ে গেছে।
ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। আপনি মোটামুটি আস্তে করে আপনি উল্টিয়ে দেবেন সবগুলো। তো সবগুলো যখন উল্টানো হয়ে গেল, কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু পুরাটাই আমার চিকেনটা হয়ে গেল, এই যে দেখেন। আর জালের কথা বলবো, জালটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম লো আঁচে রাখলে সুন্দর হবে। বেশি হাই হিট জাল দিলে কিন্তু বাইরে পুড়ে যাবে, কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। তো সবগুলো চিকেন যখন আমার চিকেন ফ্রাই হয়ে গেল, তখন আমি চিকেন ফ্রাইগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর কতটা পারফেক্টলি হয়েছে দেখেন। আর আপনারা চাইলে 3-4 বার ময়দায় বা পানিতে ওভাবে করে নিয়ে নেবেন, দেখবেন আরও বেশি বড় হবে সাইজে। তো তেল ঝরিয়ে আমি রেখে দিচ্ছি, আর এই তেলটা দিয়ে আপনারা পরবর্তীতে অন্য কোনো রান্না করতে পারবেন। তো এই যে কতটা ক্রিস্পি দেখেন, মচমচে হয়েছে একদম। আমি গরমে দেখাতে পারছি না, একদম গরম অবস্থায়, সেজন্য তো অল্প করে ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। তো এভাবে কিন্তু পারফেক্টলি একটা চিকেন ফ্রাই আপনারা তৈরি করতে পারবেন বাসায়। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। দেখেন কতটা পারফেক্টলি, আর ভিতরে একদম সিদ্ধ হয়ে গেছে, মানে ঠিক আমি যেমনটা চেয়েছিলাম।